ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هم قال أهل القرآن أهل الله وخاصته رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ মালিথা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুস সালাম বগুড়া দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার খালু শ্বশুর এসেছে অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, যার মাধ্যমে সে কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য এসেছি। আপনাদের এলাকার সন্তান বড় ভাই জনাব আখের আলী, আখের মানে শেষ, সেই জন্য আমার শেষে তুলেছি। মঞ্চে বসে আছেন বড় ভাই জনাব আলহাজ আরজান আলী, আপনাদের এলাকার এই ঝিনাইদহ সন্তান সলকোপা বাড়ি, বহু দূর দূরান্তের মানুষ এখানে বসে আছেন। শরীফুল ইসলাম মোল্লাডাঙ্গা, আব্দুল ওয়াহিদ ভাই এসেছে কালীগঞ্জ থেকে, বড় ভাই এসেছে মিরাজ, প্রশাসনের দায়িত্বে আছে। রাফা'না লাকা যিকরাক, এদের সম্মান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ যেন সম্মানটা টিকিয়ে রাখার তৌফিক দেন। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, পৃথিবীতে অনেককে সম্মান মানুষ করে, কিন্তু কিয়ামতে তাদের কোনো গুরুত্ব আল্লাহ রাখবে না যারা দুনিয়ার সম্মান ধরে রাখার চেষ্টা করে না। পৃথিবীর সম্মান হয়তো ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে অনেকের থাকে, মরণের পরে
এগুলো দিয়ে সম্মান পাওয়া যাবে না। মরণের পরে সম্মান হবে মানুষের আমলের উপরে। আর একটু আসতে বলে, এমনি মানুষ আমল ছেড়ে দিচ্ছে, আর আপনারা আসতে বলে মানুষ মনে করবে আমল করাই লাগবে না। সুতরাং দলমত নির্বিশেষে কোরআনে কারিমের এই মাহফিলের সামনে বসা কোরআনে কারিমের পাগল শ্রোতা মণ্ডলী, মহিলারা এসেছে, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানায় যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মরণের পরে মহান আল্লাহ যদি কারো হিসাব নেয়, সে যেই হোক, হিসাব দিয়ে আল্লাহর সামনে থেকে জান্নাতে যাওয়া কারো যোগ্যতায় দুনিয়াতে নেই। কারণ ওই পরিমাণে আমল করা কারো দ্বারা সম্ভব না। নবীজি পর্যন্ত জানিয়েছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবা একরাম বলেন, হে নবী আপনি? বিশ্ব নবী বলেন, আমিও পাবো না। কারণ মরণের পরে যদি এক গ্লাস পানির হিসাব আল্লাহ জিজ্ঞাসা করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে পারবো না। আমরা মনে হয় পারবো নাকি? কেউ পারবে না। হিসাব বড় কঠিন জিনিস। আজ এই টেন্ডেন্সিটা আমাদের ভেতরে নেই। জবাবদিহি করা লাগবে আল্লাহর দরবারে। এটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে তৈরি না হবে 100 তার দ্বারা অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করা 1 আর 2 সে করবে, এইটাই স্বাভাবিক। তো জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এই বুঝ, এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি যদি কারো অন্তরে তৈরি হয়, ও দুনিয়া একদিকে আর সে থাকবে একদিকে। আমি প্রশাসনে বহু বড় বড় মানুষের সাথে মিশেছি, দেখেছি আল্লাহর ভয় যাদের আছে, চাকরি চলে যাক, অথচ ওই পদে যেতে তার কমপক্ষে 40 বছর সময় লেগেছে। চাকরি চলে যাক, দরকার হয় ভ্যান চালিয়ে খাবো, অথচ বিসিএস ক্যাডার। তারপরও যেহেতু জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে, আমি অন্যায় কাজ করব না। এইটাই চাই আমরা। কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা এইটা, যে মানুষের ভেতরে জবাব দেওয়া লাগবে, এই সেন্স তৈরি হোক নাকি। কারণ জবাব দেওয়া লাগবে না এরকম সেন্স যাদের, ওরা অন্যায় করবে দেদারসে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। আমাদের তো এসব চিন্তা ভাবনা নেই, এইজন্য অন্যায় বেশি হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসাতে। একই মাদ্রাসায় ভর্তি হয়েছে হযরত হুসাইন। কলম ফেলে দিচ্ছে, 1 বার 2 বার 3 বার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কলমটা তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে 4th বার বলে, আমি কি তোমার খাদেম, চাকর যে আমার কলম তুলতে বলো? হুসাইন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি তো খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। খাদেম প্রেসিডেন্টের ছেলে ওই সময় তিনি, তাও বাংলাদেশের মতো জায়গা না, এ দেশ 14টা জোড়া দিলে যত বড় হয় ওরকম বড় হচ্ছে সৌদি আরব। তাম পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ ওমরের হাতের ভেতরে দিয়েছিলেন। এত বড় পাওয়ারফুল লিডার। এই মানুষের ছেলেকে যদি চাকরের বাচ্চা, চাকর কেউ বলে, ওর মাথা ঠিক থাকবে? আপনি একটা মেম্বারের ছেলেকে বলে দেখেন তো, এক দৌড়ে বাড়িতে যে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে হোসাইন। চাকরের বাচ্চা চাকর বলেছে, তুমি যদি বিচার না করো এ মাদ্রাসায় পড়া বন্ধ করে দেব। হযরত ওমর বলে, সন্তান বিচার তো এখন না, জমার দিন করব, হাজার হাজার মানুষ আসবে, ওই সময় বিচার হবে। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ বক্তব্য বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলে, হোসাইন আসো? বলে, হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানকে গালি দিয়েছো? বলে, হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমার নানার খাদেম না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। তাই তো, আমি তো তোমার নানার খাদেম। আসলে তো সঠিক কথা। তুমি এই কথাটা লিখে দিতে পারবে?
হযরত হুসাইন বলে, খলিফা কাগজ কলম নিয়ে আসেন, আমি এখনই লিখে দেব। খেজুরের একটা পাতা নিয়ে এসেছে, হুসাইন লিখে দিয়েছে। ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নেওয়ার পরে হযরত ওমর বারবার চুমা খায়, চোখের পানি দিয়ে ভেজায়, ডাক দিয়ে বলে, সন্তান বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো বোঝে না, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না। ও মনে করছে ওকে ধরে মারবে। ডাক দিয়ে বলে, বাবা বিচার তো এখনো শুরু করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। সাহাবায়ে কেরামকে বললেন, আমার নবীর সাহাবীরা, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে কিছু যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহর দরবারে দেখাবো। রব্বুল আলামিন তুমি আমার জীবনের হিসাব যদি শুরু করো, আমি ওমরের দ্বারা সম্ভব না। অন্তত এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলেও তুমি আমাকে মাফ করে দাও। আকাশের তারকার চাইতে যার নেকির কাজ দুনিয়াতে বেশি ছিল, শয়তান যাকে দেখলে 40 দিন রাস্তা দিয়ে আসতো না, এত ভয় পেত। বিশ্বনবী যাকে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়েছেন, তুমি জান্নাতি। নবীজি জানিয়েছেন আমার পরে কোন নবী রাসূল আসবে না। যদি নবী আল্লাহ পাঠায় হযরত ওমর আল্লাহর নবী হয়ে যাবে। তার মানে নবী হওয়ার সব যোগ্যতা হযরত ওমরের ভেতরে ছিল। আব্দুল সালাম ভাই হযরত ওমরের জীবনী নিয়ে বলেছিলেন, হযরত ওমরের একক সিদ্ধান্তে আমার আল্লাহ কোরআনে কারিমে 13টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও ঝিনাইদাবাসী, যার একক সিদ্ধান্তে কোরআনের আয়াত নাযিল হয় তার পাওয়ার কত? এই মানুষ যদি এই টেন্ডেন্সি নিয়ে চিন্তা ভাবনা করে যে কিয়ামতের ময়দানে অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো, আল্লাহ আমার জীবনের হিসাব নিও না, তাহলে আমি পারবো না। অন্তত এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি বলেছে আমি নবীর খাদেম ছিলাম। আর নবীর খাদেম, এই ওসিলায় তুমি আমারে মাফ করো। আমাদের তো হিসাবের চিন্তা ভাবনা নেই, আছে? ওই টেন্ডেন্সি তৈরি করার জন্য এই 3 দিনের মাহফিল না, এত টাকা খরচ করা কি দরকার? সবকিছু আইন দিয়ে হয় না, সবকিছু আইন দিয়ে হয় না। মক্কার ওই মানুষগুলোর ভেতরে যখন আখিরাতের এই চিন্তা নবীজি ধরিয়ে দিয়েছেন, যে সমস্ত মানুষগুলো সম্পদের জম ছিল তারা হয়ে গেছে সম্পদের পাহারাদার। যাদের সামনে মানুষের ইজ্জতের দাম ছিল না তারা ইজ্জতের পাহারাদার হয়ে গেছে শুধু আখিরাতের এই টেন্ডেন্সি তৈরি হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিল থেকে ওইরকম একটা সিদ্ধান্ত নিয়ে যাব, যতদিন বেঁচে আছি যা করি চুল পরিমাণের কাজের হিসাব দেওয়া লাগবে। এরকম মন আমাদের আছে না নেই? শুধু এই সামিয়ানার নিচে আছে, বের হয়ে গেলে আবার যাচ্ছি তাই। তাও বলছে ঠিক। কোন পাগলের গোষ্ঠীর কাছে আসলাম? যা বলছে সবই ঠিক, ব্যাঠিক কোনটা? সুতরাং হযরত ওমরের মতো চিন্তা ভাবনা নিয়ে আজকের মাহফিল থেকে বিদায় নেব। এমন নিয়ে যারা এসেছে আমার আল্লাহকে খুশি করার জন্য, জবান ছেড়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। শ্রোতা হিসাবে যারা এসেছে তাদেরকে বলছি, কোরআনে কারীম যারা প্রচার করতে আসে, বক্তা, খতিব, আমরা যারা আসি, আমাদের সম্পর্কে আল্লাহর রেড সিগন্যাল আছে। রেড সিগন্যাল ভালো জিনিস না খারাপ জিনিস? খেলা খেলতে গেলে ভুল করলে কি দেখায় বলেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন যারা বক্তা,
তামাম দুনিয়াতে যারা খুতবা দেবে, বক্তব্য দেবে, তাদেরকে বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াত, 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কোরআন প্রচার করতে এসে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায় যারা কোরআনের কথাগুলো গোপন করে দেয়, ভবিষ্যতেও দেবে, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যেগুলো আমি স্পষ্ট দলিল আর প্রমাণ হিসাবে কোরআনে কারিমে দিয়েছি। বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, মানুষের কাছে বর্ণনা করার জন্য যে কথাগুলো কোরআনে আছে, এগুলো যারা জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ভয়ে গোপন করে রাখে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, সারা পৃথিবীতে যারা লানত করতে পারে, তার মানে পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত যত সৃষ্টি আমার আছে, লাঈনুন বহু বচন, সবাই ওই বক্তার উপরে, ওই খতিবের উপরে, যিনি বক্তব্য দিচ্ছে তার উপরে বরদোয়া করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশ সব পৃথিবীতে ওয়াজের দ্বারা, তাফসীরের দ্বারা কাজ হয় না, তার বাস্তব প্রমাণ এই কোরআনে কারিমের কথাগুলো অধিকাংশ মানুষ জানে, জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ভয়ে গোপন করে রাখে। কারণ আল্লাহ নিজে তাদের উপরে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়, পিপিলিকা লানত দেয়। এত মানুষের লানত নিয়ে লোকটা বক্তব্য দিচ্ছে, ওর কথায় কাজ হবে? আরো আসতে বলে। এই জন্য আমাদের ওয়াজের তাসির হয় না। তাছাড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কথা বলতেন, ও কথাটা নিজের বাস্তবে আগে মিলাতেন, এরপরে মানুষকে বলতেন। প্রশাসনের যে ভাইগুলো আছেন, দায়িত্ব পালন করছে, আলহামদুলিল্লাহ, একটু বসিয়ে দেন তো এদেরকে। আসলে সব সময় তো বুখারী শরীফ দিয়ে হয় নাই, বাকারী শরীফও লাগে। তার বাস্তব প্রমাণে যে মানুষগুলো দেখেন, হাতে শুধু একটা নল আছে, তাতেই মানুষ টাইট হয়ে গেছে। আল্লাহ ওনাদের হায়াতের তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন প্রশাসনকে দান করেন। জোরে বলেন আমিন। আমরা কথা বলছিলাম কোরআনে কারীম জানার পরে যে সমস্ত বক্তাগুলো দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ভয়ে গোপন করে দেবে, লানত করবে কে? আল্লাহ যদি কারো উপরে লানত করে, বরদোয়া দেয়, ও নিজেই তো লানত প্রাপ্ত মানুষ, তোর ওর ওয়াজে কাজ হবে? বলেন। নবীদের কাছে এক বড়ি মহিলা এসেছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমার এই ছেলেটা মিষ্টি একটু বেশি খায়, আমি গরিব মানুষ, টাকা পয়সা বেশি নেই, একটু নিষেধ করেন না কেন? আপনার ওয়াজে তো ভালোই কাজ হয় দেখি। আল্লাহর নবী বললেন, বুড়িমা আপনি আজকে চলে যান, 7 দিন পরে আসবেন। বুড়ি 7 দিন পরে নিয়ে এসেছে ছেলের হাত ধরে। নবীজি বললেন, বুড়িমা আপনি আজকে ফিরে যান, 7 দিন পরে আসেন। 15 দিন পরে যখন এসেছে, ছেলেটার মাথায় হাত দিয়ে নবীজি বললেন, বাবা মিষ্টি একটু কম খেয়েও, তোমার মা গরিব মানুষ। বুড়ি মানুষ তো রেগে গেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিষ্টি একটু কম খেয়ে তোমার মা গরিব মানুষ, এ কথা বলতে 15 দিন সময় লাগে। আপনি কথাটা পয়লা দিন বললে আমার 15 দিন পরে আসা লাগে আবার? আপনি কেন এত দেরি করলেন? এই 2 বার আমারে ঘোরালেন। আল্লাহর নবী বলেন, বুড়িমা আমি নিজেই মিষ্টি একটু বেশি খাই, আমি যদি ওই সময় উপদেশ দিতাম তো কাজ হইতো না। আমি 7 দিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টায় ছিলাম, কিন্তু পারি নাই। এখানে বাকি আরো 7 দিন সময় নিয়েছিলাম,
এই 7 দিন আমি নিজেকে কন্ট্রোল করে ফেলেছি, আমি নিজেই একটু মিষ্টি এখন কম খাই। এখন তোমার সন্তানকে যা বলেছি অক্ষরে অক্ষরে পালন করবে। আরো জোরে বলেন। নবীজি নিজের জীবনে ওটা কোনোদিন বাস্তবায়ন না করে মানুষকে বলতেন না। আর বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে বক্তা আর ডাক্তার। আপনার যদি মাথা ব্যথা হয় একটু দোকানে যাবেন, চার দোকানে বলবেন ভাই আমার মাথা ব্যথা করছে, 4টা ডাক্তার দাঁড়িয়ে যাবে। একজন বলবে সিটাক্সিন খাও, একজন জীবনের মতো ঘুমাও, প্যারাসিটামল খাও, নাপা খাও। এক একজন এক একটা ফতোয়া দিচ্ছে, অথচ একটাও ডাক্তার না। একটাও ডাক্তার, সব মাঠে কাজ করা মানুষ ফতোয়া দিয়ে যাচ্ছে। আপনি যদি এমবিবিএস ডাক্তারের কাছে যান, ও কিন্তু বলবে না যে আপনি সিটাক্সিন খান, পশিয়াম খান। ও প্রথমে আপনার দিকে তাকিয়ে বলবে দেখি আপনার প্রেসার আছে কিনা। আপনি বলছেন আমার মাথা ব্যথা, আর ও বলছে প্রেসার আছে কিনা। তার মানে ওই বিষয়ে লেখাপড়া করেছে, অনার্স মাস্টার্স করেছে, ডক্টরেট করেছে নাকি? কথা বলে। আর যারা এর আগে ফতোয়া দিয়েছিল একটাও কি অনার্স মাস্টার্স করেছে? ওরা যা ফতোয়া দিয়েছে আন্দাজে। আর বাংলাদেশে এখন আন্দাজে ফতোয়া দেওয়ার মানুষ বেশি না কম? এজন্য যে কোনো বিষয় যদি কেউ বলতে চায় সেজন্য নিজের জীবনে আছে কিনা আগে মিলাই। বক্তাদের জন্য আল্লাহ রেড সিগন্যাল দিয়েছেন, যারা বক্তব্য দেবে এ মানুষগুলো যদি কোরআনের এই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন না করে, আর জানার পরে যদি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারার 174 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা কোরআনের কথাগুলো গোপন করে, আল্লাহ যেগুলো নাযিল করেছে কোরআনে, আর গোপন করার মাধ্যমে ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, বৌদ্ধরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের মুনাফিকরা খুশি হয়। কোরআনের কথাগুলো গোপন করলে সবচেয়ে বেশি খুশি হয় মুনাফিকরা। আরে মুনাফিক কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ভেতরে হয় না, এটা শুধু হয় মুসলমানদের ভেতরে। সে দাড়ি নিয়েও হতে পারে, জুব্বা নিয়েও হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়েও হতে পারে। কথা বলেন। আপনি লক্ষ্য করে দেখবেন কোরআনের কথা গোপন করলে সবচেয়ে বেশি খুশি হয় এই মুনাফিকরা। এদের আনন্দ ধরে না। ওয়ায়াশতারুনা বিহি সামানান ক্বালিলা, কোরআনের কথাগুলো গোপন করার মাধ্যমে তাদের বেতন বেড়ে যায়, তাদের চাকরি টিকে থাকে, তাদের পদ উন্নতি হয়। মুনাফিকরা তাদের উপরে খুব খুশি হয়। আল্লাহ পাক বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এগুলো গোপন করার মাধ্যমে যাদের খুশি করে ওদের কাছ থেকে হাদিয়া তোফা পায়, বেতন বেড়ে যায়। এগুলো নিয়ে যে মানুষগুলো খায়, এগুলো টাকা না, খাবার না, সব জাহান্নামের আগুন। আয়াতটা বাংলাদেশের সাথে আপনি মিলান, এদেশে হাজারো মানুষ আজ জাহান্নামের আগুন নির্ভেজাল ভাবে খেয়ে চলে যাচ্ছে, কিছু মনেও করে না। কত চাপ আমার উপরে, কত কায়দায় মানুষ দিতে আছে। যে বসুন্ধরাতে একটা ইমামতির কথা বলেছিল, এফডিসিতে একবার বলেছিল, এফডিসির যিনি ইমাম ছিলেন মুরব্বী মানুষ, একেবারে মুরব্বী হয়ে গেছে। আমি দেখতে গিয়েছিলাম, পছন্দ হওয়ার পরে আমারে বলছে শুধু 4 জমান নামাজ পড়াবা, 4 জমান 40,000 টাকা দেব, কিন্তু বাইরে যেতে পারবা না। তাহলে ওদের নিয়ত ছিল একটা, একে যদি ইমামতির এই কায়দায় আটকিয়ে ফেলা যায়
তাহলে সারা বাংলাদেশে কোরআনের কারিমের যে প্রচার গুলো হচ্ছে এর দ্বারা এটা বন্ধ হবে। ওদের ষড়যন্ত্র কিন্তু ওইটা না, সূক্ষ্ম ষড়যন্ত্র। কারণ ওখানে টাকা যারা দিচ্ছে আমি তো জানি, ওখানে টাকা দেয় ডিপজল, অনন্ত জলিল, ধরে বলুন সুবহানাল্লাহ। এদের টাকা তো সব হালাল। আমার 40,000 টাকা সাজ জমায় তো এমনি দেবে না। একটা অধ্যাপক বেতন পায় 20,000 22,000 টাকা এক মাস, আর আমার শুধু সাজ জমায় 40,000 দেবে, এমনি দেবে। ও টাকাগুলো সব আল্লাহর ওলিদের। ওদের নিয়ত কিন্তু আমার শুধু দিয়ে নামাজ পড়াবে তাই না, আমার নিয়ত ছিল এই যে আটকে যদি ফেলা যায় এই জায়গা দিয়ে, তাহলে বাইরে যেতে পারবে না, কোরআনের কথাগুলো প্রচার এর মাধ্যমে হবে না। আর আমি যতটুকু দেখেছি বাংলাদেশে হাজারো বক্তা কোরআনে কারিমের সঠিক কথাগুলো অধিকাংশ বক্তা বলতে চায় না। আজ কথা বলা হয় হরিণের জীবনী নিয়ে। হরিণ একটা বান্দা ছিল গাছারি তলায়, অথচ ওটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ভণ্ডরা সব বানিয়েছে। ও কথা কিয়ামত পর্যন্ত বললেও ইসলামের কোনো অসুবিধা নেই। ইসলাম পরিবর্তন হবে না, ইসলামের কোনো উপকার হবে না। আপনাকে সারা জীবন যদি আমি বলি যে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, কি হবে বলেন? কিছু হবে? আপনি হয়তো কাঁদবে না, হরিণ বান্দা ছিল, নবী ছেড়ে দিয়েছে, অথচ এটা কোরআনেও নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, সব বানানো কথা। এই যে লাইলে মজনুর যে কাহিনী মানুষ বলে আর কান্নাকাটি করে, লাইলি মজনুর কাহিনী কোন জায়গায় নেই, কাল্পনিক কাহিনী। অনেকে বলে কেউ যদি দাড়ি না কাটে লাইলি মজনুর বিয়ে খেতে পারবে। ওরে শয়তান, লাইলি মজনুর কিসের বিয়ে? আল্লাহ তাআলা বলেন কোরআনের কথাগুলো গোপন করার মাধ্যমে এই বক্তারা যা পায়, ইমামরা, খতিবরা, আলোচকরা যা পায়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। মা মানে যা ইয়াকুলুনা, ওরা খাচ্ছে, খাবে, মজারে, এটা বর্তমান ভবিষ্যৎ। ফি মানে মধ্যে, বুতুন মানে পেট, হিম মানে তাদের, নার মানে আগুন। ওরা পেটে যা দিয়েছে দুনিয়ার কোনো খাবার না, ওটা জাহান্নামের আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ এদের সাথে কিয়ামতে কথা বলবো না। ইউকাল্লিমু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এদের সাথে আমি এখন কথা বলছি না, ভবিষ্যতেও কথা বলবো না। ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এদিকে কান লাগান। পৃথিবীর ময়দানে যারা কোরআনের হক কথাগুলো চেপে রাখবে, আপনি চেপে রাখেন কার ভরসায়? 100 বছর পরে তো আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনি কার আশায়, কার ভরসায় কোরআনে কারিমের কথাগুলো গোপন করে রাখার জন্য আদেশ দিলেন, নিজেও গোপন করলেন? 100 বছর পরে তো আপনিও মাটির নিচে, আমিও মাটির নিচে, নতুন মানুষ এখানে জমা হবে। সুতরাং আসল কথাগুলো দুনিয়ার মানুষ যদি জানতে না পারে, আপনি তো লানত প্রাপ্ত মানুষ। আর লানত পেয়েছিল আবু জেহেল, আবু লাহাব। ওদের ভাগ্যের দিকে তাকান, কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া একবার আবু জেহেলের নাম শুনলে ঘৃণাই করবে না, দোয়া করে। এই জন্য আল্লাহ কথা বলছে না, ওদের সাথে কথা বলবেও না। আজ হাজার হাজার পীর কোরআনে কারিমের কথা নেই ওদের মুখে, ওদের বাপ দাদার কাহিনী চলে, ওদের মুরব্বীদের জীবনী শোনায় মানুষকে। কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ে ব্যাখ্যা করতে পারো না। মানুষ তো তোমার বাবার কাহিনী শোনার জন্য আসে না, আসে কোরআন শোনার জন্য নাকি? এক কথা বলা লাগবে। যারা এগুলো গোপন করে দেয়, ওদের সাথে আল্লাহর কোনো কথা হচ্ছে না, হবে না। বলেন না কেন? ইউকাল্লিমু মজারে, কোরআন বোঝা লাগবে আপনাকে। যাদের সাথে আল্লাহ কথা বলে না, বলবে না, ওরাই বলছে আমার আল্লাহর সাথে কথা হয়। যেমন এই দেওয়ানবাগী, ওই শয়তানের সাথে আল্লাহর কথা বলতে বয়ে গেছে। ও বল সরাসরি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। তাকিয়ে দেখলাম আল্লাহ রোহিঙ্গাদের ব্যাপারে একটু চিন্তায় আছে। ও শয়তানের সাথে আল্লাহ কথা বলবে কোনদিন? তো নির্ভেজাল শয়তান। যারা মানুষকে গোমরাহ করার জন্য এজেন্ট নিয়েছে, শিরক আর বেদাত চালু করেছে দরবারে, ওদের সাথে আল্লাহর কিসের কথা?
আল্লাহ বলেন ধরনের মানুষের সাথে আমার কথা নেই, কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওদের পবিত্র করছি না, করব না, তার মানে ওদেরকে জাহান্নামেই দেব, জান্নাতে দেবই না। কারণ পবিত্র হওয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। কোন অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দেবে? আরো জোরে বলেন। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহাফ 16 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 108 নাম্বার 6 নাম্বার আয়াতটা শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে টাকা পয়সা আছে, সম্মান আছে, টাকা পয়সা, ক্ষমতা, দরবার খুলে বসে আছো, মানুষ সম্মান হয়তো দেয়। কিয়ামতের ময়দানে তোদের দিকে আমি ঘুরেও তাকাবো না, তোদের আমি কোনো গুরুত্বই দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঝিনাইদহ বাসী শুধু শোনার জন্য না, নিজের সাথে মিলান। আপনাকে সম্মান দিচ্ছে মানুষ নলের কারণে, টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে। আপনি মরে যেয়ে দেখেন তো, কুকুরও আপনার জন্য কাঁদবে না। মানুষ তো দূরের কথা, কুকুরও কাঁদবে না। এই জন্য বক্তা যারা, যাদের জন্য সতর্ক হওয়ার সময় এখনই, এই জন্য তো রিস্ক নিয়ে কথাগুলো বলা হয়। নয়তো কত কিসসা কাহিনী আমার মুখস্থ আছে, ও ৭,০০০ কাহিনী আমি এখন শুরু করলে সারা রাত কেটে যাবে। এক মোসা নবীর কাহিনী আমি 5 ঘন্টা বলতে পারবো, অসুবিধা নেই। তো সাদা বলে কোনো লাভ নেই। এখন মোসা নবীর কাহিনী অবশ্যই বলা লাগবে, কিন্তু পাশাপাশি ফিরআউনের জীবনও তুলে ধরা লাগবে। সেদিন গিয়েছিলাম গাইবান্ধা, আমারে বসে হুজুর মোসা নবীর কাহিনী সুন্দর করে বলেন তো। ঠিক আছে, মোসা নবীর কাহিনী 10 মিনিট বলার পর ওর এগেনস্টে ছিল ফিরআউন। তার 10টা কর্মসূচি ছিল রাষ্ট্রে, একটা একটা করে তুলে ধরেছে। সামনে থেকে একজন বলছে হুজুর আপনি আমারে বললেন, আরে শয়তান। আমি বলছি ফিরআউনের কাহিনী তোর কি না আমার সাথে মিলিয়ে যাচ্ছে? এখানে এরকম ফিরআউন থাকলে ওর জীবনে মিলবে। আমি এখন ফিরআউনের কাহিনী গোপন করে দিই। এই জন্য বক্তা যারা, তারা সাবধান। 2 নম্বরে যারা কমিটিতে আছে, এই যে আল্লাহর ওলি, এবার এনাদের বলি। আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা, মাহফিল যারা দিয়েছে, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এদেরকে বলছি অমানা আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার উলাইকা মা ইলা আখির আয়াত। সূরা বাকারার 114 নম্বর আয়াত। এটা প্রথম দিকের শব্দের দিকে খেয়াল করেন। অমান আযলাম ইসমে তাফজিল। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? সব চাইতে বড় জালেম পৃথিবীতে ওই মানুষগুলো, ওই কমিটির লোকগুলো, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। যে মানুষগুলো আলোচকদেরকে নিয়ে আসে আল্লাহর ঘরে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে কথা বলার জন্য নিয়ে আসে, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে দেয় না। আর সারা বাংলাদেশে একই অবস্থা। আপনি তাফসীর মাহফিলে নিয়ে এসেছেন জাহান্নাম থেকে বাঁচবেন, এই কারণে আমি তো জাহান্নাম থেকে বাঁচার কথাগুলোই বলবো। আপনাকে আমাকে ভয় দেখিয়ে দেন কোন কারণে? হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না, তো বলবো কি? এই কিছুদিন আগে আমার জমান নামাজ ছিল কুষ্টিয়াতে, হারিয়ে গেছে। কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন? এই সামনে যে কয়েকজন বসে থাকে সব সুদের, সব সুদের। আপনি সুদের কথা বলার দরকার নেই, অন্য কথা বলেন। ঠিক আছে, পরের সপ্তাহে ঘোষের কথা বলেছে, বলছে হুজুর এই কথা আবার বলবেন না কেন? ওই যে চতুর্থ কাতারে যারা থাকে সব প্রশাসনের লোক, ওরা সুদ ঘোষ খায়, এরা সুদ খায়। আমি সব বাদ দিয়ে দেব, নামাজ পড়াবো রাম 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 দিয়ে। নামাজ হবে? চোরকে বলছে চুরি করো, আর গেরস্তাকে বলছে সজাগ থাকো। অবস্থা এখন এই ঠিক এটা দাঁড়িয়েছে। আপনি নিয়ে আসতেছেন সে কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য, হুজুর হক কথা বলবেন।
আর আসার পরে কান ভাঙান, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এখানে বিভিন্ন দলের লোক আছে, আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি। কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে। আপনার কতটুকু দলের মানুষ? আমার গোষ্ঠীতে সবই সরকারি দলের লোক। ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না, এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে। সুতরাং যারা এসেছেন কমিটিতে, যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হুজুর ক্ষমতায় আছি আমরা, দেখে শুনে কথা বলেন। কি ক্ষমতা গো? যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? বলেন করে? আমরা ক্ষমতার কয়দিন? এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন। আপনি তো আর মানুষ নেই। আল্লাহ পাক বলেন আমান আযলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সেজদা 21 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 22 নাম্বার আয়াতটা। একটা কথা আপনি উল্টা পাল্টা পাবেন না, সব আমি সিরিয়াল করে বলছি। ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি আসলাম ইসমে তাফসিলের সিগা। আল্লাহ ছোটখাটো কোন জালেমের পরিচয় দেননি। আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় ওই লোকটা মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়, যাকে আল্লাহর আয়াত দিয়ে বোঝানো হয়, আল্লাহর কথাগুলো শোনার পরে মানা তো দূরের কথা, ঘাড় ঘুরিয়ে চলে যায়। এরকম মানুষ তো জিনায় দেয় নেই। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এই সমস্ত মানুষদের, এই গুনাহগার, পাপিষ্ঠ, অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজেই প্রতিশোধ নেব। জিনায় দাবাসী আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোন বিষয় নিতে চায়, আপনার কপাল কিন্তু পড়িয়েছে। এক কথা বলে না কেন? কপাল তখন হুজুর দিয়ে ফু দিয়ে ঝুলা লাগাতে পারবেন না, কারণ বরদোয়া দিচ্ছে আল্লাহ নিজে। প্রতিশোধ নেবে কে? কমিটিতে যারা আছে এই সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা ভারী করবেন না। ওকে যদি মানা করেন, মানা করলে ওর তো দোষ হবে, আপনারও দোষ হবে। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে, নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেব। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ তাআলা বলেন, যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, ক্বালু হাসবুনা, হে নবী আপনি দেখবেন কিছু মানুষ এই কথা বলবে, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বি, আমাদের পীর সাহেব, আমাদের বাপ দাদা, আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট, আর লাগবে না। আজ বাংলাদেশে আমার মনে হয় আজটা 100 ভাগ মিলে গেছে। বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়ছে, কোরআন দিয়ে বোঝাবেন, বুঝতে যাবেন না, বলবেন না আমার বাবা বলেছে। ওরে শয়তান, তোর বাবা বড় হয়ে গেল, কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে, তাও বোঝে না। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম কানা বাউহুম, যদিও এদের এই পূর্বপুরুষেরা, এদের নেতারা, এদের এই পীর সাহেবরা, এদের এই বাপ দাদারা লা ইয়ালামুনা শাইআ, ইসলাম সম্পর্কে তেমন কোন ধারণা এদের ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, ওরা হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। এখানে এরকম শ্রোতা বসে নেই? কারা আছেন হাত তোলেন তো। ও যে একজন, এরপরও তুমি হাত তুলেছ, তুমি কি মানুষ না কলেরা?
এত কিছু বলার পরে যদি হাত তোলে না, এরকম মানুষ আছে সত্য কথা বলে হাত তুলেছে। এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন, এরা আসলে মানুষ না, এরা মুনাফিক। দলিল বলছি, লিখে নেন সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এ নবী, আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানগুলোর দিকে, আমার আদর্শের দিকে, আপনি দেখবেন কিছু মানুষ ওরা শুনতেও আসবে আপনার কথা, কিন্তু যখন বাস্তবের সাথে মিলবে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। ওই দেখেন কয়েকটা কেটে পড়ছে। এই কারা করা পোশাক পায়খানার জন্য যাচ্ছে, যা কোরআন ভালো লাগছে না এই মনে করে যদি কেউ উঠে যায়, আরে ভাই সামনে তো আরো গরম, কেবল তো শুরু, গরু কেবল শুরু, থাকবে তো আপনারা। যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন। ওয়াজ মাহফিলের পোস্টার করেছে আখের ভাই, প্রচার করেছে কয়েকদিন যাবত, 2-1টা থানা মিলে যাদের কানে আওয়াজটা গেছে আল্লাহ তাদের ওই শ্রোতাদেরকে জানিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। তাফসীরে ইবনে কাসির থেকে বলছেন, আল্লাহ তাআলা বলেন যখন মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়, প্রচার করা হয়, যে ঝিনাইদহ জেলার আরপাড়া গ্রামে মাহফিল হবে, কোরআনের আলোচনা করবেন অমুক, যারা এই কথাগুলো শোনার পরেও অহংকার করে আসে না, নিজেদের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের কথাগুলো বোঝার জন্য আসতে চায় না, আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা, যারা আসে নাই ওদের জন্য আরেক ঝামেলা। কথা বলেন না কেন? আর কথা শুনতে আসলেই হবে না। ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে, আলোচক আছে, বক্তা আছে, খতিব আছে, এরা আসে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহু বচন আলসেনা এলবোনা দিয়েছেন, লাউনের বহু বচন, লাউনুন রং, এলবোনা ওরা রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো বলে মানুষ মনে করে ওগুলো কোরআনে আছে, অথচ এগুলো আল্লাহর কিতাবে নেই, ওগুলো সবাই ভণ্ডরা বানিয়েছে। এ কথা কার? সুতরাং যারা আসবে যার তার কথাও শোনা যাবে না, দেখতে হবে ওর কথার পেছনে কোরআনে কারিমের দলিল আছে কিনা। আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে না, কারণ আমার বাবার কথায় ভেজাল থাকতে পারে। এক কথা বলেন, আমার হুজুরের কথায় ভেজাল থাকতে পারে, আমার আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথায় কোনো ভেজাল। কথা শুনতে হলে আগে দেখতে হবে আল্লাহর কথা আছে কিনা। আর আল্লাহর কথা বলছে ঠিক, কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে। এত কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে, এজন্য কোরআনটা বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। এই বোঝার মতো যোগ্যতা আজ বাংলাদেশের মানুষের অধিকাংশ গুলোর কম, এই জন্য এত দল। না তো তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল যত হয় যদি আমরা বুঝতাম, কত বক্তা মার খেয়েছে তো। কথা বলুন, যে যা আসে শুধু সুর দিয়ে একটা আয়াত পড়লে, ও আয়াত যদি না পড়ে যদি আরবিতে গালিও দেয়, মনে করছো দোয়া করছো হুজুর। এই জন্য আমাদের অবস্থা যে
যে যা বলে আমরা বিশ্বাস করে নেই না, যারা আসবে ওটা বোঝার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম, বাংলাদেশের শিরক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত। আমাদের যোগ্যতা নেই, এই জন্য অনেক মানুষ আজ তরিকা বানিয়ে দিচ্ছে। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের, কোরআন নিয়ে কেন গবেষণা করো না? এইটা নিয়ে চিন্তা ভাবনা করো, এটার দিকে মেধা লাগাও, খাটাও, নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আল্লাহ উপহার দেব। আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন, তাহলে আখের আলীর মতো ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায়, তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারত। কথা বলেন না কেন? আপনি যদি একটা বাটি বানাতে পারতেন, অন্তত মানুষ ডাল খেয়ে বাঁচতে পারত। একটা গিলাস তৈরি বানাতেন, মানুষ পানি পান করে বাঁচতে পারত। কথা বলেন না কেন? এগুলো বানায় না, উনি বসে বসে তরিকা বানাচ্ছে। সাবরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কাদরিয়া তরিকা। আরে শয়তান, তোর এত তরিকা দরকার কি? তরিকা তো আল্লাহ দিয়েছে। আল্লাহর বানানো ইসলামকে কত তরিকায় ভাগ করেছে। কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ হানাফি। এক একটা দল এক এক দিকে, টুপির মতো দল, কেউ 5 কলি, কেউ 8 কলি, কেউ লম্বা, কেউ ছোট, কেউ বেটে। এত দল তোমার লাগে কোন কায়দায় আমি বুঝি না। ইসলাম তো একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম কি? রাস্তা তো একটা। এত তরিকা আপনি বানালেন কোন কারণে? আপনি গবেষণা করে করে তরিকা না বানিয়ে যদি একটা মানবের জন্য উপকার করার কোন জিনিস বানাতে পারতেন, ওটার দ্বারা মানুষের উপকার হলে আপনার উপকার হতো। আপনি কবরে বসে বসে সওয়াব পেতেন। হ্যাঁ, সই যারা বানিয়েছে ওরা যদি বিধর্মী হয়, হয়তো ওরা সওয়াব পাচ্ছে না মরণের পরে, কিন্তু মানুষের তো উপকার করেছে। এই কথা বলেন না কেন? আপনি তো এগুলো করতে পারেন না, তরিকা বানিয়ে বসে আছে। কত মানুষ আজ হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আমাদের এসব জেলায় নেই, ও সব আছে অন্য জেলায়। এই কথা আমি বলতে শুনেছি, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা আপনি বলেন কোন ইমানের পক্ষে? আমি তো বুঝি না। আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে যদি দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আমি আল্লাহকে রাজি করাতে চাও, কোশ্চিন কালে ওটা কবুল হবে না। জেনাদাবাসী কি বুঝলেন আপনি এখান থেকে? ইসলাম বাদ দিয়ে যে যা করুক, ওটা যাই হোক না কেন, কবুল কোনদিন হচ্ছে না, হবে না। আরো জোরে বলেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই লোকটা হবে আখিরাতে। কারো যদি আখিরাত ধ্বংস হয়ে যায়, দুনিয়া ঠিক থাকবে তার? আরো জোরে বলুন। তাহলে এই কথা আপনি বললেন কোন কায়দায়? কয়েকটা ভোট পেয়ে আপনি নেতা হবেন, এই কায়দায় আপনি ঈমানটাই বিক্রি করে দিলেন। এখন যদি আমি বলি বউ যার যার, হক সবার, মানবে কেউ? মানবে? পাক ডাক দিয়েছেন নুন আল কলামি ওয়া মা ইয়াসকুরুন। নুন দিয়ে আল্লাহ তামাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন। কিয়ামত হয়ে যাবে, কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্যান্য বই, কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য 1 নম্বরে এইটা। কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় 29 জায়গায়। আপনি সব আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ করতে পারলে ওই 29টা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না। এটাই স্বতন্ত্র। আল্লাহ পাক বলেন, আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম। কিসের? সবাই বলেন তো। কলম। কলম মানে দুনিয়ার এই সমস্ত কলম হতে পারে, আবার যে কলম দিয়ে আল্লাহ কোরআন লিখেছেন লাহে মাহফুজে, ওই কলম হতে পারে। আল্লাহ বলেন কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন। আর কলম দিয়ে লেখকরা যা লেখে ওই জিনিসের কসম। খেয়াল করা লাগবে, এটা তাফসীর মাহফিল না, শব্দ থেকে কিছু তো নিয়ে আসা লাগবে। কলমের কসম আল্লাহ কেন দিলেন? এই পৃথিবীতে যত ভালো কাজ হয় আর
যত আকাম হয় সব কিছুর মূলে কলম। একটু লক্ষ্য করে দেখেন, কলম দিয়ে মানুষ জাল দলিল করে ভাইয়ের সম্পদ লিখে নেয়। এ কলম দিয়েই ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায়। এ কলম দিয়েই কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা ধরিয়ে দিচ্ছে। কিচ্ছু জানি না, ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখে জেলখানায়। কি গো, তোর নামে মামলা হয়েছে, এই দেখ তার কাগজ। তাহলে আমরা দেখলাম সব কিছুর মূলে কলম। আবার এই কলম দিয়ে এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে 5 কোটি টাকার মালিক হচ্ছে। ব্রিজ খায় কলম দিয়ে, রাস্তাঘাট, সেতু, সুন্দরবন, যা কিছুর মূলে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে। সবাই বলছেন তো আমার কথা, কি দিয়ে খাচ্ছে বলেন? সব কলম। আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায়। এরকম সাংবাদিক, এরকম কলামিস্ট, এমন লেখক দুনিয়ায় আছে না নেই? কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছে, কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে। এটা আপনার কলমের জিহাদ। আল্লাহ পাক বলেন আমায়াস্তরুন, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন? কারণ আপনি হয়তো 10 বছর, 20 বছর, 50 বছর পরে থাকবেন না, কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে। আরো আসতে বলেন, আপনি যা লিখেছেন ওইটা কিন্তু থাকবে। এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে ও কিন্তু মারা গেছে, কিন্তু ওনার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি, এখনো পর্যন্ত আছে না নেই? ওনার ওই লেখা দিয়ে মানুষ এখন সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে। ওনার স্ত্রী ছোটটা শাওন যা বানাবে, উনি কবরে আছে, সব বিকাশ হয়ে কবরে যাবে। যদি বলেন ওনার তো বিকাশ নাম্বার খোলা ছিল না, এমনি খুলে যাবে। ওনার ওই লিখিত বিষয়গুলো উপন্যাস লিখে গেছে, নাটক লিখেছে, ছোট গল্প লিখেছে। ওই লিখিত বিষয়গুলো এখন তৈরি হচ্ছে সিনেমা। এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে, মাহিয়া, মাহিয়ার নায়িকা আল্লাহর ওলি না? এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক। চরিত্রটা এরকম, মাহিয়া একজন পর্দানসীন মেয়ের চরিত্র অভিনয় করেছে, বোরকা পরা, কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেছে। শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি, ওর সাথে বিয়ে করার জন্য পালিয়ে গেছে। এদের এই বিয়ে যারা মেনে নেয়নি, যারা পরিবারে আছে, বাবা মা ভাই বোন, এরা মেনে নেয়নি এই বিয়ে কি মেনে নেওয়ার মতো? যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ, মৌলবাদ, সন্ত্রাসী এগুলো হিসাবে দেখানো হচ্ছে। কোথায় আঘাত দিয়েছে আপনি টের পাচ্ছেন? এই সিনেমাটা 228টা রাষ্ট্রে চলবে পৃথিবীতে। যত ভাষায় রূপান্তরিত হবে, এখন ভাষা আছে প্রায় 4500। এই 4500 ভাষায় যদি এই সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে, বিভিন্ন জাতির লোকেরা দেখে, অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা, মুসলমানের বোরকা পরা মেয়েরা মনে হয় এরকমই। কথা বলে না কেন? মুসলিম পর্দানসীন মেয়েদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না? আসবে না? তাম দুনিয়াতে মুসলমানদেরকে কালার করার জন্য এই সিনেমা করেছে। এ দোষ শুধু মাহিয়া মাহির না, রূপমের না, পরিচালকের না। যিনি এই সিনেমাটা লিখেছিলেন বই আকারে, দোষ তো তার। তিনি কিন্তু কবরে, কিন্তু লিখিত বিষয় তো বসে নেই। এরকম যত কিছু আপনি লিখে যাচ্ছেন, যদি সত্যের পক্ষে হয় আপনি কবরে সওয়াব পাবেন, আর যদি সত্যের বিপক্ষে হয় আপনার খবর আছে। এখানে যা হচ্ছে, অনেক কিরামান কাতিবিন এসেছে, এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে, যেটা বলেছি তাও লাগবে, যা বলেনি তা বানিয়ে লাগবে। এজন্য কলম সাংবাদিক যারা আছে, আল্লাহ বলেন আল কলাম ওয়া মা ইয়াসতুরুন,
কলমের কসম, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম। সুতরাং যা লিখবা হিসাব নিকাশ করে লিখবা, এই লেখাটা আবার উল্টিয়ে তোমার পক্ষে যেন না যায়। কথা বলেন না কেন? আপনি যা লিখছেন ওইটা যদি আপনার বিপক্ষে চলে যায় কিয়ামতের ময়দানে, ওই লিখিত বিষয় যদি নাও যায়, আপনার যে হাত দিয়ে লিখেছেন ওই হাত কিন্তু বসে নেই। আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। কিয়ামতে মুখের উপর আমি আল্লাহ তাআলা লাগিয়ে দেব, সেলাই করে দেব। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই জিনিস লিখেছিল, পা বলবে আমাকে দিয়ে হেঁটে গিয়েছিল অমুক জায়গায়। যে যা আছে শরীরের ভেতরে সব আপনার বিপক্ষে অবস্থান নিয়ে, তখন আপনি বুঝবেন সাংবাদিক হওয়ার কি জ্বালা। হ্যাঁ, সাংবাদিক ভালো জিনিস, অবশ্যই আপনি ইসলামের পক্ষে মানবতার পক্ষে লেখেন। দুনিয়ার কেউ যদি আপনাকে দাম নাও দেয়, এই সাংবাদিকতার কারণে আপনি জান্নাত পেতে পারেন। এটা যদি আজ উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে মানুষের সম্মান নষ্ট করেন, ব্ল্যাকমেল করে মানুষের কাছে চাঁদা দাবি করেন, এরকম সাংবাদিক বাংলাদেশে এখন নেই। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল সিলেট ওসমানীনগর। আমি বেদাতের বিপক্ষে কথা বলেছিলাম, বেদাত এই এই করলে হয়। এক শয়তান মাঝখান থেকে উঠে, আপনি আল্লাহর ওলিদেরও মানেন না। জনগণ কিন্তু ধরে ওরে মারতো, আমি যদি একটু বলতাম ধরেন তো ওরে একেবারে ছানা পড়া করে ফেলতো। আমি ঠেকিয়ে দিলাম, অসুবিধা নেই, না বুঝে বলেছে। এরপরও 2 ঘন্টা কথা বলেছিলাম, 12টায় মোনাজাত করে নামলাম, কোন অসুবিধা নেই। সকালবেলা সবুজ সিলেট নামে এক পত্রিকা আছে, এ দালাল টাকা খেয়ে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা লিখে দিয়েছে। কমিটির লোকজন, এলাকার লোকজন নাকি আমার উপরে ক্ষিপ্ত, অথচ কিচ্ছু না, সব মিথ্যা কথা। অথচ মিথ্যা সংবাদ কিন্তু প্রচার করে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি ফেসবুকের মাধ্যমে তথ্যটা পায়, বেদাত পন্থীদের পক্ষে মানুষ অবস্থান নেবে, আর যারা হক পন্থী তাদের বিপক্ষে মনে করবে ঠিকই, এরা মনে হয় মায়েরই খায়। কিছু মানুষ বলেছেও না বুঝে, অথচ সত্য কথা এই, যারা ওখানে ছিল উপস্থিত, আপনি জিজ্ঞাসা করবেন, দোষ কিন্তু ওই লোকেরই, ওই মার খাত যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই যে মিথ্যা কথাটা আপনি প্রচার করে দিলেন, যত মানুষ এটা শুনে আজেবাজে মন্তব্য করেছে, আপনি তো শুধু লিখে ছেড়ে দিয়েছেন। আল কলামে আমায়াস্তরুন কোথায় যাবে? লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম আল্লাহ এই কারণে দিয়েছেন। এজন্য এমন কিছু লেখা যাবে না যে লেখা আপনার বিপক্ষে যাবে। এক কথা বলেন। এমন এমন কিছু রায় লেখা হয়, ফতোয়া দেওয়া হয়, যে ফতোয়া ঘুরে আবার নিজের দিকে আসে। পীর সাহেবের জীবনী পড়েছিলাম। এক পীর আর এক মুরিদ, 2 জন গেছে এমন একটা দেশে, যেই দেশে ঘির দাম আর তেলের দাম সমান সমান। ঘির দাম আর তেলের দাম সমান হলে মানুষ বাঁচবে। মুরিদ বলছে, হুজুরে ভালো দেশ পেলাম, আমি তেল আর মাখবো না, খাবো না, শুধু ঘি খাবো, মোটা হবো। পীর সাহেব বলছে, বেটা শোন, যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, এ দেশের মানুষ সব জালেম, এদের কোনো বিচার নেই। তুই ঘি খাবি না, তোর কোনো ক্ষতি হয়ে যাবে, বলছে তোমার ফতোয়া বাদ দাও। পীর সাহেব মানে কিন্তু ফতোয়া আমি মানি না, আপনি যদি চলে যান, আমি যাবো না, এই দেশে আমি থাকবো, আমি ঘি খাবো, মোটা হবো। ও মন মতো ঘি খেয়েছে, ঘাড় হয়ে গেছে একেবারে সিংহের মতো। ওই দেশে তো ওই চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ধরা পড়ে নাই, দেওয়াল চাপা পড়ে 2টা চোর মারা গেছে। চোরের বাবা এসে বাদশার গালে নালিশ দিচ্ছে, বাদশাহ আমার 2টা সন্তান মারা গেছে চুরি করতে গিয়ে। বাদশাহ বলছে, চুরি করতে গেছে কার বাড়ি? এই যে বাড়িওয়ালা। ডাক দাও বাড়িওয়ালাকে। তুমি পাঁচের বানিয়েছো দুর্বল করে, এই জন্য আমার দেশের 2 জন নাগরিক চুরি করতে যেত, পাঁচের নিচে পড়ে মারা গেছে, দোষ তোর। কি দেশ গো! আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য, এখানে শিক্ষা আছে। বাড়িওয়ালা বলছে, দোষ আমার না, দোষ আছে রাজমিস্ত্রির। ও কেন দুর্বল করে পাঁচের বানিয়েছে? আমি তো সিমেন্ট বালি সবকিছু ঠিক মতোই দিয়েছি, তাই তো দোষ তো তোর না। ডাক দে ওই মিস্ত্রিকে।
মিস্ত্রি বলছে বাদশা দোষ তো আমার না, দোষ হচ্ছে জোগাইলের, ও পানি কম দিয়েছে, এই জন্য মশলা ভালো হয়নি। ঠিক আছে, ডাক দেয় জোগাইলেকে, ওর ফাঁসি হবে, ওর কারণে আমার দুইটা নাগরিক মরে গেছে। জোগাইলে বলছে দোষ আমার না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একটা হাতি যাচ্ছিল, হাতির পায়ের ঠেলায় পড়ে পানি বেশি পড়ে গেছে, এই জন্য মশলা একটু নরম হয়ে গেছে। ঠিক আছে, ওই হাতিওয়ালাকে ডাক দে। হাতিওয়ালা বলছে দোষ আমার না, দোষ আছে ওই মহিলার। এক মহিলা সোনার গহনা পরে যাচ্ছিল, ঝনঝন আওয়াজ দিয়ে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। এই তো দোষ তো তোর। ডাক দে ওই মহিলাকে, ডাক দে, বলে তোমার ফাঁসি হবে। কেন কেন আওয়াজ দিলে? বলছে দোষ আমার না, দোষ আছে স্বর্ণকারের। ও কেন আওয়াজ দিল বেশি? স্বর্ণকার বলছে দোষ তো আমার না, কার? ও আর নাম বলতে পারে না। হ্যাঁ তোরই দোষ, তুই কেন ঝনঝনি আওয়াজ বেশি দিলি? ও যখন নিশ্চুপ কথা বলতে পারে না, ফাঁসি হবে তোর। কি আর বলবে, জবাব নেই। দড়ি নিয়ে এসেছে বিদেশ থেকে, কিন্তু স্বর্ণকার এত চিকন, গলার ভেতরে দড়ি দেয়, দড়ি বেরিয়ে যায়। কাজী যে বিচারক ছিল, জল্লাদ বলছে বাদশা আপনার রায় তো কার্যকর হয় না। বলে কেন? দড়ির সাথে গলার কোনো মিল নেই। বাদশা বলছে না, রায় আমি যা দিয়েছি কার্যকর করাই লাগবে। এ দড়ির সাথে যার গলার মিল আছে ওইরকম গলা নিয়ে আয়। সারা দেশ খুঁজে খুঁজে ওই যে সেই মুরিদ যে ঘি খেয়েছে, ঘি কেটে ঘাড় বানিয়েছে, পরে নিয়ে এসে বলছে তোর ফাঁসি হবে। তোর অপরাধ কি? বলছে তোর কোনো অপরাধ নেই, কিন্তু তোর ঘাড় মোটা। ফাঁসি দেওয়ার জন্য গলার ভেতরে দড়ি দেখে একেবারে গলায় খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেছে। তোর ফাঁসি, তোর জীবনের শেষ ইচ্ছা বল। মরিদ বলছে বাদশা আমার জীবনের শেষ ইচ্ছা, আমার পীর সাহেবের সাথে আমি একটু কথা বলবো। নিয়ে আয় পীর সাহেব। পীর সাহেবকে যখন নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে হুজুর এই দেখেন কিছু করিনি, ফাঁসি হয়ে যাচ্ছে। এই জন্য তো বলেছিলাম যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, ও দেশে কোনো ন্যায় বিচার নেই, সব জালেমেরা। তুই কেন এই দেশে থাকলি? তো হুজুর যা হয়েছে আপনি আমারে বাঁচান। বাঁচাতে পারি শোন, তোরে যখন ফাঁসি দিতে যাবে আমি বলবো আমারে ফাঁসি দেন, তুই বলবে না আমার পীর সাহেব বেঁচে থাক আমারে দেন, বাকি যা করা লাগে আমি করব। ওস্তাদের মায়ের শেষ। ফাঁসি যখন দিতে যাচ্ছে বলে না আমার মরিদকে ছেড়ে দেন, আমারে দেন। পীর সাহেব বলে না ছেড়ে দেন, আমারে দেন। মরিদ বলছে আমার বাবা বেঁচে থাক, আমারে দেন। দুইজন দড়ি নিয়ে টানাটানি করে। জল্লাদ বলে বাদশা আপনার হুকুম তো কার্যকর হয় না। বলে কেন? এই দুইজনই ফাঁসি দিতে যায়। বাদশা বলছে দাঁড়া, এর ভেতরে রহস্য আছে। পীর সাহেবকে বলে হুজুর আপনার তো দোষ নেই, দোষ আপনার এই মরিদের, ওর ঘাড় মোটা। আপনি কেন ফাঁসির দড়ি গলায় নেবেন? পীর সাহেব বলে বাদশা আমি চোখ বন্ধ করে দেখলাম, এই দড়ি যে গলায় নেবে সে বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা বলছে দাঁড়া, সারা জীবন কত আকাম করলাম আমি জানি, আর আল্লাহ জানে। কত ভালো মানুষকে পেটিয়ে মারলাম, কেউ জানে না। মাফ হবে কি হবে না তাও জানি না। এ দড়ি যদি গলায় নিয়ে মারা গেলে কোনো হিসাব না হয়, দড়ি কারো গলায় দেওয়ার দরকার নেই, আমার গলায় দে। ফাঁসি হবে কার আর হচ্ছে কার? উল্টা পাল্টা লিখবেন না। দেখা যাচ্ছে নিজের লিখিত জিনিস নিয়ে নিজেই ধরা খাচ্ছে। কথা বলা লাগবে। কারা কারা বোঝেননি হাত তোলেন তো। সব বুঝে ফেলেছে। আমি আয়াতের আর কথাই বলবো না। তামাম পৃথিবীতে রেকর্ড এসেছে 6 জন মানুষ সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে তামাম দুনিয়াতে। একজনের নাম প্রথমে পাওয়া গেছে হিটলার, 2 নম্বর যার নাম এসেছে জোসেফ ইহুদি এই লোকটা, 3 নম্বরে নাম এসেছে জর্জ ডব্লিউ বুশ, 4 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদি, 5 নম্বরে নাম এসেছে অং সান সুচি, 6 নম্বরটা আমি বলবো না, মরে গেল আমি পারবো না। এখন যদি আজরাইল এসে বলে বলো, আমি বলবো না কিছুদিন পরে, এখন আমি বলতে পারবোই না।
আল্লাহ পাক বলেন মান তাবিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর দয়া এই যে আপনি পাগল না। ওরা কোরআন প্রচার করতে গেলে আপনাকে পাগল উপাধি দিয়েছে, আমি আল্লাহ বলছি আপনি পাগল না। সুবহানাল্লাহ বলুন। কোরআন সে যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে প্রচার করার সময় কাফেররা উপাধি দিয়েছে নবীকে কি? জোরে বলেন না কেন? আপনারা ঘুমাচ্ছেন? পাগল বলতো নবীকে তিনটা কারণে। কয় কারণে? এক নম্বরে নবীকে পাগল বলার কারণ কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম নিজেরাই প্রশ্ন করছে, নিজেরাই জবাব দিচ্ছে। আজ দুনিয়াতে যারা আলেমদের বিপক্ষে আছে তিনটা কারণে বিরোধিতা করে। এক নাম্বার কারণ হচ্ছে এমনি। এক নাম্বার কারণ কি? কোন কারণ নেই, বিনা কারণে এমনি। আমি কি যদি বলি আখের ভাইকে যে মোল্লা, বলে মোল্লা বললেন কেন? এমনি। এখন যদি বলে স্বাধীনতা বিরোধী, যদি বলে আমার এটা বললেন এমনি, কারণ ওনার তো প্রতিবাদ করার কোনো মাধ্যম নেই, ভাষা নেই। কথা বলেন না কেন? কারণ প্রতিবাদ আমি যেটা দিয়ে করবো সব আমার হাতে, মিডিয়া আমার হাতে, পত্রিকা আমার হাতে, ক্ষমতা আমার হাতে, প্রশাসন আমার হাতে, প্রচার করার যা মাধ্যম সব আমার কাছে। যা বলবো মেনে নেওয়া লাগবে, প্রতিবাদ করার কোনো ভাষা নেই। ওই সময় নবী করা পাগল বলতো, নবীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। যা মনে আসে তাই বলে, নবীকে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আলেমদেরকে এইটাই বলা হচ্ছে, সমানে সমানে, অথচ কোনো কারণ নেই, এমনি। আলেমরা যদি একটু হেঁটে যায় জোরে বলবে দাওয়াত পেয়েছ, যদি আসতে যায় বলবে কি খাওয়া খেয়েছ। অথচ আমরা তেমন খেতেই পারি না। আমি তো একেবারে খেতে পারি না, তাও আমাদের দোষ যত খায়। অথচ উনি সব খায়। উনি ডাল খায়, বাবা খায়, ইয়াবা খায়, রাস্তা খায়, ব্রিজ খায়, ঘুষ খায়, সুদ খায়, আরো নাম বললাম না, সব খায়, তারপর কিছু খায় না। আর আমি ডাল, বাবা, ইয়াবা, ডাল কিছু খাই না, তারপর সব খাই। আমি কিছু খাই না, তার বাস্তব আমার এই পেট, এই যে তাকিয়ে দেখেন। আর উনি সব খায়, ওই যে ভড়ি নিয়ে বসে আছে, তারপরও কিচ্ছু খাই না। এরকম মানুষ দেশে নেই। নিজে সব খাচ্ছে, কোনো অসুবিধা নেই, আর আমি কিছু খাই না, সব দোষ আমার। আমি তো ঘুষ খাই না, সুদ খাই না, মানুষের জিনিস আত্মসাৎ করে খাই না, রাস্তা, ব্রিজ, গাছ, ভাট কিছু খাই না, ডাল, বাবা, ইয়াবা, ট্যাবলেট কিছু খাই না, সব আমি খাই। আপনি সব খাই, কিছু খাই না। কোন কারণ? কোন কারণ আছে? এমনি। দুই নম্বরে নবীকে পাগল বলার কারণ কি? নবীর উপর যখন ওহী নাযিল হতো আল্লাহর নবী ঘেমে যেতেন, আল্লাহর নবী অস্থির হয়ে পড়তেন, স্বাভাবিক অবস্থা থাকতো না। ওহী নাযিল হওয়ার যে কারণগুলো আপনি দেখবেন, পেয়ে যাবেন। আল্লাহর নবীর অস্বাভাবিক অবস্থাকে ওরা বুঝতে পারতো না, এই জন্য বলতো যে পাগল হয়ে গেছে। কথা বলেন না কেন? কারণ ভালোকে ভালো বলার যোগ্যতা আপনার থাকা লাগবে। আপনি তো ভালোকে ভালো বলবেন, সে যোগ্যতা তো আপনার নেই। কারণ আপনি সারা জীবন যা ধরেছেন সব অবৈধ, সারা জীবন যে পথে হেঁটেছেন সব অবৈধ পথ, সারা জীবন যা ইনকাম করেছেন সব অবৈধ ইনকাম, আপনি চোখ দিয়ে যা দেখেছেন সব অবৈধ জিনিস। ভালোকে ভালো বলবে সে যোগ্যতা তো আপনার নেই। কারণ নবীকে চিনতে হলে আবু বকর হওয়া লাগবে, নবীকে চিনতে হলে ওমর হওয়া লাগবে, নবীকে চিনতে হলে ওমর, ওসমান লাগবে, আলী লাগবে। আবু জেহেল দিয়ে হবে না, আবু লাহাব দিয়ে হবে না, এরশাদ শিকদার দিয়ে হবে না, পিসি হান্নান দিয়ে হবে না, কালা জাহাঙ্গীর দিয়ে হবে না, মুরগি মিলন দিয়ে হবে না, রাশেদ খান মেনন দিয়েও হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে চিনতে হলে আবু বকরের মতো মন লাগবে। আর আগে নবীকে পাগল বলার দুই নম্বরের কারণ এইটা, কারণ নবীর এই অবস্থা করা বুঝতে পারে নাই। ওরা পাগলামি মনে করে যে এমনি এমনি ঘেমে যায়, মনে হয় একটা মানুষ এমনি ঘামে। তিন নম্বরে নবীকে পাগল বলার কারণ কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বিশ্ব নবী বলেন, আমি একা দাঁড়িয়েছিলাম ওই সময়। আজকে যদি আপনাদের মসজিদের যিনি ইমাম আছে, উনি যদি বলে এলাকায় একটা মসজিদে বেদাত চলছে, আমি এটা তুলে দিতে চাই, আমি সুন্নাত ছাড়া কোনো বেদাত চলতে দেব না।
ইমাম সাহেব যদি বলে জোহরের নামাজের পর আমি একা যাব, তোমরা যদি নাও যাও, আমার মনে হয় উনি একা যাবে তাও একটা মুসল্লি ওনার পেছনে থাকবে না। মুসল্লিরা বলবে হুজুর দিন কাম ভালো না, দরকার নেই, আপনি শুধু নামাজ পড়ান। কি বুঝলেন এখান থেকে? একটা বেদাত তুলে দেবে, তাও মুসল্লিরা তার পেছনে নেই। আর ওই সময় নবীজি মাত্র একা, আর তামাম দুনিয়া একদিকে। সব দুর্গা পূজা, মূর্তি পূজা, পাথর পূজা, গাছ পূজা, আগুন পূজা নিয়ে ব্যস্ত। নবীজি একা দাঁড়িয়ে বলেছিলাম এগুলো একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, একটাও মানি না এগুলো, আমি আল্লাহর আইন ছাড়া কিছু মানি না। এই জন্য ওই মানুষগুলো বলেছিল লোকটা মনে হয় ভালো নেই, পাগল হয়ে গেছে। আজ দুনিয়াতে মানুষের তৈরি করা আইন আমরা যারা মানি না, এক আল্লাহর আইনের কথা বলি, কিছু মানুষ বলে এগুলো বেশি বোঝে, পাগল হয়ে গেছে। কথা বলেন না কেন? যদিও পাগল নামটা এখন আর না বললে অন্য কিছু বলে, আমি নাই বললাম। আল্লাহ পাক বলেন মা তাবি নি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনার প্রতি আল্লাহর দয়া রহমত যে আপনি পাগল না। যারা বলে ওদেরকে আমি পাগল বানাবো। আরো আসতে বলেন। তামাম দুনিয়ার দিকে তাকান, আবু লাহাব আবু জেহেলের নাম শুনলে একটা পাগল ও তাকে পাগল বলে। তোর শয়তান এত বড় বুদ্ধিমান, এই কাজ করলো কি করে? এই কাজ বলবে না? আরো 200 বছর পরে দেখবেন এই বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ওদের নাম শুনলে পাগল ও বলবে যারা পাগল ছিল। ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন, অতি শীঘ্রই আপনাকে আমি আল্লাহ দেখাবো যে কে পাগল। বিআইকুমুল মাফতুন, তোমাদের ভেতরে কে পাগলামি করছে এটা আমি আল্লাহ দেখিয়ে দেব। আমরা ওই দেখার আশায় আছি না নেই? বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন আপনি মন খারাপ করবেন না, ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন, অতি শীঘ্রই আপনাকে আমার আল্লাহ নিজে পুরস্কার দেবেন। কি দেবেন? এরকম পুরস্কার আমি 13টা পেয়েছি। কোরআন শরীফের ভেতর থেকে 13টা পুরস্কার নবীর জন্য আমি বের করেছি। 1 নাম্বার নবীকে আল্লাহ পুরস্কার দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি উন্নত চরিত্র দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় মহান চরিত্র আপনাকে আমি পুরস্কার হিসেবে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় আসবে, আপনার চরিত্র কুল কিনারা খুঁজে পাবে না। আপনি সব দিক থেকে পারফেক্ট। পৃথিবীতে এমন কাউকে আমি পাঠাইনি যে প্রতিটি বিষয়ে পারফেক্ট ছিল না, শুধু একজন বাদে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা এখানে যারা বসে আছি এক একজন এক এক সাইডে পাকা, সব সাইডে একজন পাকা মানুষ পাবেন দুনিয়াতে নেই। শুধুমাত্র নবীকে আল্লাহ বানিয়েছিলেন, প্রত্যেকটা বিষয়ে তিনি ছিলেন পাকা, পারফেক্ট। এমন কোন বিষয় নেই যার কাছে প্রশ্ন করে পাওয়া যায়নি। স্বামী স্ত্রীর গোপন বিষয় তাও তিনি বলে দিয়েছেন। আল্লাহর নবী বাইরে থেকে কাজ করে এসে দেখেন নিজের স্ত্রী আয়েশা রুটি বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছে। আজ অনেক স্বামী এখানে বসে আছে, মাঠে কাজ করে, দোকানদারি করে, বাড়িতে এসে দেখে এখনো রান্না বান্না হয়নি। গালি কারে বলে? আপনি গালি কারে বলে দেখেছেন? সেদিন এক মাই গালাতে কি গালি বাজাচ্ছে কি গো? ও যে 2 মহিলা ঝগড়া করছিল তুইলে এনেছি। ওরে গালি 180 মাইল বেগে চলছে। আমি নাই বলতে পারলাম না, তাই সে একাধারে 8-9 মিনিট গালি দিয়েই যাচ্ছে। এ দেশে ও দেশে, ও তুইলেছে চুরি করে, তুইলে মাইকে বাদাম বেচা ছেড়ে দিয়েছে। মা বোনেরা যারা গালি গালাজ করেন, মুরগি নিয়ে মারামারি করেন, সাবধানে গালি দেবেন, কারণ কে কোন জায়গা থেকে রেকর্ড করে ছেড়ে দিলে আপনার 12টা বাজবে। বিশ্বনবী এসে দেখলেন স্ত্রী রান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার করছে। ছোট মানুষ এজন্য ঘুমিয়ে গেছে। ছাগল এসে রুটি নিয়ে দিয়েছে দৌড়। আল্লাহর নবী আয়েশাকে জাগালেন না, নিজের হাতে রুটিগুলো খামির বানালেন, আগুন দিয়ে সেকলেন, নিজের হাতে গোশতগুলো ভুনা করলেন। আমরা যদি হতাম বা মাঠ থেকে চাকরি বাকরি এসে দেখতাম স্ত্রী ঘুমিয়ে গেছে, আগে খেয়ে পেট পুরে নিতাম। নবীজি নিজে না খেয়ে তৈরি করার পরে আয়েশার মাথায় হাত দিলেন।
হযরতে আয়েশা টের পেয়ে, যদিও তিনি ছোট ছিলেন কিন্তু বিচক্ষণ ছিলেন, তাকিয়ে দেখলেন সব রান্না কমপ্লিট। চিন্তা করলেন এগুলো তো আমি রান্না করেন, আমার স্বামী রেঁধেছে। লজ্জা পেয়ে গেলেন। বিশ্ব নবী বলেন, আয়েশা লজ্জা পেও না, দুঃখ করো না, আমি তো তোমার স্বামী। আমার মনে হয় এরকম স্বামী এখন ঘরে ঘরে। বউ মারতে মারতে মেরিয়ে ফেলছে, তা সে গরু মারা লাঠি দিয়ে। সম্মানিত মা বোনেরা, দায়িত্ব পালন করা লাগবে। স্ত্রী হিসাবে যে সমস্ত দায়িত্বগুলো আল্লাহর নবী দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের শরীরকে হেফাজত করা। আর শরীর হেফাজত করতে হলে অবশ্যই ভারতের এই রাখি বন্ধন ছাড়া লাগবে। এইটা দেখবেন, শরীর হেফাজত করবেন, আপনি পারবেন না। মাঝে মাঝে মনে হবে আমি একটু কিরণ মালার মতো হই। সুতরাং নিজের শরীরকে যদি পর্দার ভেতরে রাখতে হয়, অবশ্যই ভারতের এই সিরিয়াল বন্ধ করাই লাগবে। যারা দেখেন এই মুহূর্তে তওবা করেন। রাখি বন্ধন, প্রতিদান, আদরিনী, এগুলো সবচাইতে মারাত্মক। আর এখন চলছে ভজ গোবিন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভজ গোবিন্দ কাজ সেরে ফেলেছে আমাদের। মা বোনেরা যারা দেখেন একটু তওবা করেন। ওরা মুসলমানের মেয়ে, শরীর হেফাজত করতে পারবেন না যেগুলো, এগুলোর প্রতি মন থাকে। 4 নম্বরে, স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি রাখা লাগবে। এই 4টা কাজের দায়িত্ব পালন করি। স্বামী যারা আছে আমাদেরও দায়িত্ব আছে স্ত্রীকে পর্দার ভেতরে রাখা, তাদের যতগুলো খরচ আছে নিজের সাধ্য মতো পূরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর এই আদর্শ থেকে আদর্শ গ্রহণ করার তৌফিক দেন। নবীকে 1 নম্বরে আল্লাহ দিয়েছেন পুরস্কার, কি বলেন তো? উত্তম চরিত্র। জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নম্বরে নবীকে দিয়েছেন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা। রব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে দাও, মদিনাতে নিরাপদে পৌঁছিয়ে দাও, আর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। সুতরাং ঝিনাইদহবাসী রাষ্ট্র ক্ষমতা চাওয়ার জন্য আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন। এটা যদি কোন নবীর ওয়ারিস রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করে, আপনি রাজনীতি মনে করবেন না, এটা কোরআনের আয়াত। কারণ এটা না পেলে অন্যায় 100 ভাগ বন্ধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ পুরস্কার দিয়েছেন 13টা, তার 2 নম্বরে রাষ্ট্র ক্ষমতা। এটা যতদিন বাংলাদেশে আল্লাহর নবীর ওয়ারিসদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত এই দেশে অন্যায় বন্ধ হওয়া সম্ভব না। ক্ষমতা কিন্তু একই ছিল, আবু জেহেলের মাথার উপরে, আবু লাহাবের মাথার উপরে। নবীজি উল্টিয়ে শুধু ওই ঝড়িটা নিয়ে আবু বকরের মাথায়, ওমরের মাথায় দিয়েছেন। ঝড়ি কিন্তু একই, শুধু পাল্টিয়ে দিয়েছেন। আগে ছিল আবু জেহেল, আবু লাহাবের মাথায় মানুষ খেতে পেত না, আর এখন ওই ঝড়ি উল্টিয়ে আবু বকরের মাথায়, ওমরের মাথায় দিয়েছে। মানুষ এখন খেতে পারেন, খাবার নিয়ে পারে না। কথা বলেন না কেন? ক্ষমতা তো একই, ঝড়িও একই, শুধু পাল্টিয়েছে মানুষ। আজ যারা চরিত্র ঠিক নেই, যাদের এদের কাছ থেকে আমরা চাই নবীর ওয়ারিস যারা, আল্লাহর নবী যেহেতু দোয়া করেছিল রাষ্ট্র ক্ষমতা দাও, ইসলামকে আমরা ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা করি। সুতরাং আপনি যদি আমাদের এই কাজকে রাজনীতি মনে করে উল্টা পাল্টা চিন্তা করেন, দোষ হবে আপনার। আমি আর নিচে নামলাম না। আল্লাহ আমাদেরকে নবীর এই 2 নাম্বার দোয়ার উপরে ভূমিকা পালন করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। কারা কারা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করার জন্য কোরআনের পক্ষে কাজ করা লাগবে? বিশ্ব নবীর এই 2 নাম্বার যে পুরস্কার, এটা আমরা কারা পেতে চাই দেখি মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখনো 11টা পুরস্কার বাকি আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমান জমিনের মালিক, আমাদের দিকে তাকাও, এই ঝিনাইদহ জেলার দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা রাত 12:30 পর্যন্ত জেগে আছি।
আল্লাহ তাআলা রাত যদি এখন অল্প থাকতো আমরা এখনো পর্যন্ত কোরআনে কারিমের কথা বলতাম। তাহাজ্জুদের সময় এসে গেছে, আরেকটা ইবাদত চলছে, এখন ফজরের নামাজ পড়া লাগবে, সকালে কর্মজীবন আছে। চারিদিকে তাকিয়ে আজকের আয়াতটা শেষ করে দিলাম। যতটুকুই শুনেছি তুমি আমাদের আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে তো জীবনটা শেষ করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাই না। তুমি আমাদের গুনার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে মোনাজাত করেন। আল্লাহ তাআলা তাফসীর মাহফিলে এসেছে, তোমার হাবিব জানিয়েছে কোরআন শোনার জন্য যারা যায় ওদের পেছনের সব অপরাধ আল্লাহ ওই মুহূর্তে মাফ করে দেয়। বাড়ি যাওয়ার আগে তুমি আমাদের গুনাহগুলো সব আমাদের মাথার উপর থেকে ঝরিয়ে দাও। বড় আশা নিয়ে কোরআন শুনতে এসেছি আল্লাহ, যতটুকু শুনেছি এতটুকু আমল করার সুযোগ দাও। অনেকে না বুঝে বিরোধিতা করে তোমার কোরআনের আলেমদের, ওদেরকে তুমি বোঝ দান করো। যাদের বোঝ নেই তুমি ওদেরকে আবু লাহাব আবু জেহেলের মতো ধ্বংস করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো 1 বছর ধরে শ্রম দিয়েছে আল্লাহ তাআলা, বিশেষ করে তোমার বান্দা আখের আলী জামির উদ্দিন ভাই সহ নাম না জানা যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, এদের এই শ্রমগুলো তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার যে বান্দা বান্দিগুলো দূর দূরান্ত থেকে এসেছে, সেই চুয়াডাঙ্গা, মহেশপুর, যশোর, মাগুরা, শৈলকুপা, কত দূরের মানুষ এখানে বসে আছে, মিরপুর থেকে এসেছে কোরআনের জন্য যাদের এত আকাঙ্ক্ষা, এত আদর্শ, এত আগ্রহ, এই মানুষগুলোর আগ্রহের দিকে তাকিয়ে বাংলাদেশে কোরআন কায়েম করে দাও। মাহফিলের জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছে, বিশেষ করে বড় ভাই শরীফুল ইসলাম, আলহাজ হাসান আলী, আল্লামা শ্রদ্ধাভাজন খালুজান এসেছে, অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুল ওয়াহিদ ভাই সহ, মিরাজ ভাই সহ নাম না জানা যত মানুষ দূরের এসেছে, এদেরকে কোরআনের জন্য হাওলা করলাম, কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমার সাথে আজকে আবু বকর সিদ্দিক, আল আমিন, বেলাল উদ্দিন সহ, শেখ সাগর সহ যত মানুষ দূর দূরান্ত থেকে আমার সাথে এসেছে কোরআনের জন্য, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। এই মাহফিলটা প্রচার করার জন্য যারা দায়িত্ব নিয়েছে, কোরআন প্রচার করার কাজে যারা সহযোগিতা করছে, এদের সহযোগিতা কবুল করে নাও। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দার আড়ালে বসে আমিন আমিন করছে, এদেরকে আয়েশার মতো, খাদিজার মতো জীবন দাও। পেটে যাদের সন্তান আসে না, একটা সন্তান কোরআনের ইজ্জতে দান করো। সন্তান যাদের দিয়েছে, ছেলে মেয়ে লেখাপড়া করছে, এদের মেধা স্মৃতি খুলে দাও। প্রশাসনের ভাইরা দায়িত্বে আছে, আল্লাহ তাআলা নিজের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলাদেশের জনগণের দায়িত্ব পালন করে, এদের ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবাকে তোমার কুদরত দিয়ে দেখে রাখো আল্লাহ। এদের রাত জাগা তুমি তাহাজ্জুদ হিসাবে কবুল করে নাও। বাংলাদেশের প্রশাসনের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। যারা সততার সাথে দায়িত্ব পালন করছে, এদেরকে তোমার কুদরতি হাত দিয়ে বাঁচাও। আমাদের জননী মমতা মহিমা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ